গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে আর আমাদের মতো বিন্দাসে আছো। তো সকাল সকাল উঠতে ইচ্ছে করছিল না, কারণ হলো এখানে কি করব উঠে, কাজকর্ম সেরকম কিছু নেই, ঘর ঝাড় দেওয়া, খাওয়া দাওয়া, রান্না বাড়া, এগুলো এমনি এক্সট্রা কোনো কাজ নেই। আর বাড়িতে থাকলে কত কাজ থাকে গায়ে, তাই না? গ্রামে থাকলে কত কাজ থাকে, এটা ওইটা মাম্মাকে সামলানো, পেরে উঠি না গ্রামে। আর এখানে খাওয়ালো, ঘুমাও, এনজয় করো, এগুলোই। তো যেটাই না হোক, আমার একটু শরীরটা খারাপ হয়ে আছে এই কয়দিন, হাবা জাবা, তারপরে মশলা খাওয়ায় পেটটা একটু গোলমাল করতেছে, তার জন্য নর্মাল খাওয়ার চেষ্টা করতেছি। তো এখন সকাল সকাল উঠতে দেখো মুখ চুখ ধুয়ে নিচ্ছি, আর ওই বেসিনটা নোংরা ছিল, তার জন্য ওখানে ধুতে ইচ্ছে করছিল না মুখটা। ক্রিমটা লাগালো তারপরে বুকুটি চা খাইতে না, বুকুট খাইতে না, বুকুট জল খাবা। জল খাবা না, কি খাবা, জল না পপো? পপো ওরে বাচ্চা। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে আর আমাদের মতো বিন্দাসে আছো। তো কাল সকাল থেকে কিছু খাইনি, যেহেতু দেরি করে লেট করে উঠেছি। মাম্মা পটি করেছিল, ওইগুলো পরিষ্কার করেছি। তারপরে মামাকে মুখ টুখ ধুয়ে আমিও মুখ দাঁত ব্রাশ করে এখন আসলাম। তো মামার চকলেট ছিল, ওকে দিলাম, ও খেলো না বলে আমি খেয়ে নিলাম। তো এখানে আমার বর কালকে এনে দিয়েছিল মাম্মার জন্য খেজুর, মাম্মার মানে আমারও আর কি। তো এটাই এখন বসে বসে একটু খাবো, খেয়ে দিয়ে তারপরে ভাত দেখি কখন খাই। না এখনো খেজুর না, আমার মামার দশটা বেশি খায় না, এটা আমারই খেতে হবে। বাবা আমি ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যে দেখতে পাচ্ছি চকচকে। ঘরটা মুছিনি, যেদিনকে প্রথম দিন আসছিলাম সেদিনই মুছা হয়েছে, তারপরে আর মুছিনি। আর শোনো শোনা, পিউ আয়ো খাইলে, কর কি করো? পিউ কো আমি খুচুর খাই, দেখা দাও, ওইটা খাও। দেখা দাও, খাই, খাবা তো খাবা, আয়ো। তো চলো তোমাদের সাথে পরে ডাল, মাছ, ভাত, মাংস, ডাল, আর কালকে একটু এই যে গাহরি আছে। আমরা ভাত খাবো, আর এই যে কান্দুরি।
চলো ভাত টাত খেয়ে নিই, তারপর দেখা হচ্ছে। এরকম লাক্সারির মতো ঘর পেলে কার না ভালো লাগে, তাই না? সবারই ভালো লাগে। কিন্তু দেখো, আমরা গ্রামে থাকা মানুষ, গ্রামের পরিবেশটা বেশি ভালোবাসি। আমার তো খুব ভালো লাগে গ্রাম। হ্যাঁ, টাউনও ভালো লাগে, ঘুরতে ঘুরতে যাওয়া এটাও ভালো লাগে। কিন্তু যদি থাকার বলি বা পরিবেশ বলি, তাহলে গ্রামই ভালো লাগে। আর তোমরা ভাবছো হয়তো এখানে কি সংসার পেতে নিয়েছি নাকি? না বন্ধুরা, আমার বর নিয়ে এসছে কয়দিনের জন্য থাকার জন্য। ওর মামার কথাও মনে পড়ে, তার জন্য ভাবলো যে কদিন আমার সাথে ওখানে থেকে আসবে, চলো আর একটু ঘুরতেও নিয়ে যাব। আমি অনেক দিন একটু ঘুরতে যেতে বলতেছিলাম ওকে। হ্যাঁ, তোমরা ব্লগে দেখেছো বিয়েতে গেলাম গুয়াহাটি, আরেকবার এসেছিলাম, কিন্তু এটা বিয়েতে এসেছি, ঘুরতে টুরতে যাইনি। এখানে আমি কি বলে এটা, ভুলে গেছি। ওইখানে একটু যাবো ঘুরতে একদিন জায়গাতে, তোমরা অবশ্যই দেখতেই পারবে পরবর্তী ভিডিওতে শেয়ার করলে। এখন আর বলবো না, আর ভুলেও গেছি আমি নামটা। তো যেটাই না হোক, খাওয়া দাওয়া করে দেখো বাসন কুসনগুলো ধুয়ে নিচ্ছি। এখন আর ব্লগগুলো একটু উল্টো পাল্টো আসবে, তার কারণ এনার্জি নেই আমার। এখানে আলসি কাজ না করে আলসিয়ে ধরছে, বলছি না তোমাদেরকে এখানে কিছু কাজ নেই, কর্ম নেই, সেরে খাওয়া দাওয়া ঘুমানো এগুলোই। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এখন বাসনগুলো মেজে নিচ্ছি। এত বাসন জড়ো হয়েছে, আর আমার তো এরকম করে মাজার অভ্যাস নেই বেশিনে আর কি। তো যেটাই না হোক, এখন তো মাজতে লাগবে। মানে একটুখানি স্পেসে বাসন মেজে কি ভালো লাগে বলো? সেরকম একটা ব্যাপারে যে জল টল ছিটকে আছে, ভালো লাগে না। যেটাই না হোক, এখন বাসনগুলো মেজে তারপরে এখানে উপরি করে রেখে দেবো, শুকালে তারপরে জাগার বস্তু জাগার খাবো আর কি। জানো তো, আমি ঘুরি ফিরি খাই দাই, আমার বর ঘোরায়, আমার টাকা আছে আমরা ঘুরি, সেরকম একটা ব্যাপার না। মেন কথা হলো আমার বর ঘুরতে নিয়ে, আমি কোনোদিনও বলিনি আমার বরকে যে হ্যাঁ বলেছি যে ঘুরতে নিয়ে যাও, কিন্তু আজ এই যে আনলো থাকতেছি, আমি তখন বলিনি যে আমাকে নিয়ে চলো নিয়ে চলো নিয়ে চলো। এমনি ঘোরার ইচ্ছা আছে, ছিল, এটাই আর কি। কিন্তু কোনোদিন বলিনি যে আমাকে নিয়ে চলো, আজকে নিয়ে যেতে লাগবে, এরকম কিচ্ছু ফোর্স করি না আমি। যখন সময় হবে তখন আমাকে নিয়ে আসবে, তাই না? কিন্তু এইটা দেখে মানুষের এত কেন চলে, তোমরা আমাকে বলো তো। তার মানে আমি বলবো না, কেউর কথা বলবো না, আমি কাউকে ইঙ্গিত দিয়ে আমি কথা বলবো না, কারণ আমার ব্লগ সবাই দেখে, আর যে হিংসা করে সে বুঝতে পারবে কার কথা বলছি। আমি স্নান করব একটু পরে, আর ওকে হাত পা ধুয়ে দিব। আর আমার বরকে আনতে দিছিলাম হলো সার্ফ, কারণ হলো কালকে মামা হিসু করছিল আর কি বিছনা চাদরে, তার জন্য বিছনা চাদরটা ধুয়ে দেবো, তার জন্য সার্ফ আনতে দিয়েছিলাম, সার্ফ আর 2 প্যাকেট শ্যাম্পু নিয়ে এসছে। তো এখন আমি বিছনা চাদরগুলো ধুয়ে দেবো, তার জন্য আমার স্নান করতেই লাগবে, আর আমার মামাকে হাত পা ধুয়ে দেবো।
এ বাবা কি করলো? তো চলো আমি কাজগুলো সেরে নিই, তারপর তোমাদের সাথে না হয় দেখা হচ্ছে। আবালি 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 বাবা আবালি। তো বন্ধুরা ওকে আমি এখন হাত পা ধোয়াইবো, কারণ ও দুধ খাওয়ার জন্য বায়না করতেছে। তো ওকে দুধ দিলে কিন্তু এখনই ঘুমিয়ে পড়বো, তার জন্য ওকে হাত পা ধুইয়ে রেডি করিয়ে তারপরে ওকে ঘুম পাড়াবো। ও বুঝতে পেরেছি। হ্যাঁ হ্যাঁ ঘুরাতেছে, আমি জল খাইনি আগে। আমার বর এসে গেছে, তারপরে এখন নিয়ে এসছে এগরোল, আমি খাবো। তো চলো। আর আমার মাম্মা কি করছে? আসলু খাবা না? হ্যাঁ ও বাবা রোল, এগরোল নাই বাবা রোল। मैडम কি খাও? और तू अगर वो वन वे है तो रॉन्ग साइड से गाड़ी कैसे चला रहा था तू? सर डीजल खत्म हो गया था, पेट्रोल पंप ढूंढ रहा था। हाँ कैब चलाता है लेकिन एक्स्ट्रा डीजल नहीं रखता। अगर पेट्रोल पंप नहीं मिलेगा तो गाड़ी को धक्का मार के लेके जाएगा। যে হিংসা করে করুক, যে জলে চলুক, আমার তাতে কোনো আয় যায় না। এনজয় করতে এসেছি, থাকতে এসেছি, খেতে এসেছি, এনজয় করতেছি। এই যে বললাম এখানে আসছি, আমার কিছু কাজকর্ম করতে ইচ্ছে যায় না। এই সকালে তোমাদের সাথে শেয়ার করছিলাম ভাত খেয়ে, তারপরে তো রান্নাবাড়া করিনি। যে আমার পর জানতে পারলো যে রান্নাবাড়া করিনি, ও নিয়ে আসলো এগরোল। তো এখন বসে বসে আমি আর আমার মামা এগরোল খাচ্ছি। ও তো এগুলো না খায় না, সেগুলো মাংসগুলো আমি ওকে দিচ্ছিলাম, হলো রুটিগুলো আর কি দিচ্ছিলাম ছিঁড়ে ছিঁড়ে সসের লগে। আর আমার বর তখন বলছিল এটা এগরোল না, অ্যাকচুয়ালি এগরোল না, এটা এগ দিয়ে বানায় না। এটা হলো সব কিছু থাকে এখানে, চিকেন থাকে, মেয়োনিজ থাকে, চিজ থাকে, তারপরে হলো এগরোল। এগরোল বলতেই পারি না এটাকে ও বলছিল আর কি বাবা রোল, আর অনেকটাই বড়, আর বড় হলেও দামও বড় আছে। এই একটা এগরোলের দাম হলো 100 টাকা, ভাবতে পারছো? তো যেটাই না হোক, যখন প্রথম দিন আসছিলাম সেদিনও নিয়ে আসছিলো, ভালো লাগছিলো খেয়ে, তার জন্য আজকেও নিয়ে আসলো। তো খেয়ে ভালোই, আমার তো ভালোই লেগেছে, কিন্তু আজকেরটা একটু নুনটা বেশি হয়ে গেছে। যেটাই না হোক ম্যানেজ, খেতে তো হবেই, তাই না? একটু বেশি হয়েছে, বেশি না। তো বন্ধুরা এখন বাজে হলো রাত্রে 8:30, আর আমি আমার মাম্মা বানাচ্ছিলাম হলো রিলস। আমার মাম্মাকে বানিয়েছিলাম আর কি রিলস, কারণ ইনস্টাগ্রামে বানিয়েছি, অবশ্যই তোমরা গিয়ে ফলো করো IPP অফিসিয়াল 06-এ, অবশ্যই দেখতে পাবে আমার মামার সুন্দর সুন্দর রিলস। আজকে বানিয়েছি, কালকেও বানিয়েছিলাম, আমারও বানিয়েছি, অবশ্যই গিয়ে দেখো আর অবশ্যই ফলো করো, আমাকে সাপোর্ট করো। তো এখন বাজে হলো রাত্রে 8:30। আমার মামাকে ঘুম পাড়াচ্ছিলাম না, তার কারণ হলো হাগিস ছিল না, আর আমার বরকে আমি বলতে ভুলে গেছিলাম, তার জন্য এই মাত্র এসে হাগিস দিয়ে গেল ওই যে মামাকে। আর ওর তার মানে লগও একটা এসেছিল, আমার বরের লগ, আর মামাকে দিয়ে গেছে 100 টাকা। এদিকে আসো, এদিকে আসো, দেখা দাও পয়সাটা কে দিছে? আঙ্কাল, আঙ্কাল দিছে না? কে দিছে পয়সাটা? আঙ্কাল দিছে। তো সবাই কও আজকের ভিডিওটা এইটুকি, এখন আমরা ঘুমাবো। ঘুম লাগছে? ড্যাডি কি আনছে এটা? হাগুস। কি আনছে এটা? হাগুস। এখন আমরা ঘুমাবো। গুড নাইট, সবাই গুড নাইট করে দাও।
বাই বাই। তো চলো বন্ধুরা, দেখা হচ্ছে এটা একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। তো চলো, ততক্ষণের জন্য বাই বাই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, রাতটা তোমাদের ভালো যাক, দিনটা ভালো যাক। তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বাই বাই, টাটা, আর টেক কেয়ার, গুড নাইট, আই লাভ ইউ।